ইভিনিং, শুভ সন্ধ্যা। সাইকিক রিডার দেবিকা ঘোষে, আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি ইউনিভার্সের কাছে অলওয়েজ। চলুন দেখে নেই আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে এবং তৃতীয় ব্যক্তিকে নিয়ে কী ভাবছে। আমি চারটে করে কার্ড নেব। প্রথমে দেখব আপনার পার্টনারের বর্তমান অনুভূতি তৃতীয় ব্যক্তিকে নিয়ে। আপনি যাকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, যে মানুষটার জন্য রিডিং দেখছেন, সে কি তৃতীয় ব্যক্তিকে নিয়ে কী চিন্তাভাবনা করছে? তৃতীয় ব্যক্তি এখানে যে কেউ হতে পারে, যে কেউ, এনি ওয়ান। মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, দাদা দিদি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যে কেউ। চলো দেখে নিই। সেই ব্যক্তি যদি তোমাদের সম্পর্কের ক্ষতির কারণ হয়ে থাকে বা দূরত্ব কারণও তৈরি করে থাকে, সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিলেশনশিপের স্টেটাস কি? এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। তোমার ব্যক্তির সাথে তৃতীয় ব্যক্তি, তোমার ব্যক্তির সাথে তৃতীয় ব্যক্তির বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কেমন কি চলছে জানতে চাই। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। চলো কার্ড দেখাবো না, আগে আমি নিজেও জানি না কি আছে, এটাই মজা লাগে, পরে দেখবো। তোমার সাথে তোমার পার্সনের বর্তমান সম্পর্ক, তোমার সাথে তোমার পার্সনের বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও। তোমার মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে, তোমার মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে। তুমি যাকে নিয়ে ভাবছো, এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো, সে তোমাকে নিয়ে কি ভাবছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। যে তুমি যাকে নিয়ে ভাবছো, যে তুমি যাকে নিয়ে ভাবছো, সে তোমাকে নিয়ে কি ভাবছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। ও মাই গড, কিং অফ কাপ, সিক্স অফ পেন্টাকেলস। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? ডেভিল এনার্জি, আই হোপ সো। কিং অফ ওয়ান্সের এনার্জি, ওকে। কি, ও মাই গড, কি নাইট অফ কাপসের এনার্জি। খুব ভালো, খুব ভালো, পরিষ্কার কথা বলে দিচ্ছি আমি। তোমার পার্সন তোমাকে, আরে বাবা তুই আর বসার জায়গা পাস না শোনা। এই টেবিলটাতে তুই এখন বড় হয়েছিস, তুই বসলেই তার দেখ জায়গা খেয়ে যাচ্ছে। একটু সরালেসটা। চলো দেখে নিই তোমার পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে। থার্ড পার্টিকে নিয়ে ভাবনার প্রথম কার্ড হচ্ছে টু অফ সোয়ার্ডসের এনার্জি। তোমার পার্টনার তৃতীয় ব্যক্তিকে নিয়ে কনফিউজড আছে। ফার্স্ট কার্ডই এটা, টু অফ সোয়ার্ডস, মানে তার সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না, মানে কি করব, এগোনো উচিত কি উচিত না, তোমাকেও ছাড়তে পারছে না, লেট গো করতে পারছে না। খুব প্রবলেম তোমার পার্সনের জীবনে। XYZ তুমি যাকে নিয়ে রিডিং দেখছো, খুব সমস্যার মধ্যে আছে এই ব্যক্তি। টু অফ সোয়ার্ডসের কার্ড তৃতীয় ব্যক্তিকে নিয়ে ক্ল্যারিটি নেই, মানে কনফিডেন্ট নয় তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে, যে আমি এর সাথেই থাকতে চাই, এরকম একটা নিশ্চয়তা আমি তোমার পার্সনের মধ্যে রাইট নাও দেখতে পাচ্ছি না। যেখানে কোথাও না কোথাও মেবি তার মাথার মধ্যে তোমার চিন্তাভাবনাও চলছে, তার মাথার মধ্যে থার্ড পার্টির চিন্তাভাবনাও চলছে, ক্ল্যারিটি নেই, ইমোশনাল ভীষণ আপস অ্যান্ড ডাউন এনার্জি ফিল করছে, বুঝে উঠতে পারছে না তার জন্য তার কোন কার কথা শোনা উচিত, কি চিন্তা ভাবনা করা উচিত, কি ডিসিশন নেওয়া উচিত, সমস্ত দিকে একটা আপস অ্যান্ড ডাউন এনার্জি ফিল করছি। তোমার পার্সন কনফিডেন্ট নয়, এটুকুনি তো পরিষ্কার বোঝা যাচ্ছে। থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সন কনফিডেন্ট নয়, যে বলবেই যে নিশ্চিতভাবে আমি তাকেই চাই, এরকম কথা জোর দিয়ে তোমার পার্সন বলতে পারবে না। তৃতীয় ব্যক্তিকে নিয়ে আমি তাকেই চাই, আমি আমার জীবনে শুধু তাকে নিয়েই ভাবছি, এই কথাটা কখনোই বলতে পারবে না। কারণ এখানে দুজনকে নিয়েই ভাবছে, দুটো চিন্তাভাবনা চলছে, কনফিউশন চলছে, ক্ল্যারিটির অভাব আছে, ইমোশনালি আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে। সে কারণে কিন্তু এই ব্যক্তি ইমোশনালি ইমব্যালেন্স এনার্জি ফিল করছে, যে কারণে এই ব্যক্তি নিশ্চয়তার সাথে বলতে পারবেই না যে এই ব্যক্তি কাকে চায়। প্রথম কার্ড। দ্বিতীয় কার্ড হচ্ছে টেম্পারেন্সের কার্ড। টেম্পারেন্সের কার্ড এনার্জি ইন্ডিকেট করছে এই মুহূর্তে তোমার পার্সন
থার্ড পার্টির সাথে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্সকে ইন্ডিকেট করে, ইকুয়ালিটিকে ইন্ডিকেট করে। ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, নিজের ইমোশনসকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, বাইরের থেকে দেখাচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা এসছে। তোমার পার্সন XYZ যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো, এই মুহূর্তে আমি তার মধ্যে না আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে সে কোথাও না কোথাও বুঝতে পারছে যে তার জীবনে তার কি করণীয় বা কী করা উচিত, কোনটা ঠিক কোনটা ভুল, রাইট অ্যান্ড রঙের মধ্যে ডিসিশন নিতে পারা, আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা আমি তোমার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে সমঝোতা বা বুঝে চলার চেষ্টা করা। থার্ড পার্টির এনার্জিতে তাই এসছে, টেম্পারেন্স এনার্জি, ব্যালেন্স করে চলার চেষ্টা করো। তোমার পার্সনের এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে না, অনুভূতির জায়গাটা ভীষণ আপস অ্যান্ড ডাউন, আবেগের জায়গাটা ইমোশনালি ইনস্টেবল, আমি এটুকুনি বলতে পারি। থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সনের বর্তমান অনুভূতি কি? থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সন ইমোশনাল ইনস্টেবল, স্টেবল নয়, ইনস্টেবল, ঠিক আছে? আর কি চলছে থার্ড পার্টি নিয়ে? কুইন অফ পেন্টেকলসের এনার্জি অ্যান্ড 2 অফ পেন্টেকলসের এনার্জি। থার্ড পার্টি ডেফিনেটলি তোমার পার্টনারকে নিয়ে খুব ইমাজিন করে, চিন্তা করে, স্বপ্ন দেখে, সে তার মনে করে তার সম্পদ, তোমার পার্টনার হচ্ছে তার প্রপার্টি, তার সম্পদ, তার স্বপ্ন, তার তার জীবনের চাহিদা পূরণের একটা মানে কি বলবো, রাস্তা মাত্র, ওয়ে। এখন তোমার পার্সন কি করছে? তোমার পার্সন এখানে দেখো নাম্বার 2 এসছে, দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, তোমার কার্ডটা সামনে থেকে দেখে উপরে 2 লেখা দেখো, ঠিক আছে? এখানেও কিন্তু 2 লেখা আছে, TWO দুটোতেই 2, ডাবল 2 এর এনার্জি এসছে। এখানে তোমার পার্সন কি করছে? থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়েই ভাবছে বর্তমান এনার্জিতে, তার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ভাবছে, তার সাথে সম্পর্কটাকে গ্রো করার কথা চিন্তা ভাবনা করছে, তার সাথে সম্পর্কটাকে নিয়ে স্টেবিলিটির কথা ভাবছে, কিন্তু তোমার পার্সন সেই জায়গায় নেই, সেই পরিস্থিতিতে নেই, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন 2 অফ সোয়ার্ডসের এনার্জি, 2 অফ পেন্টাকেলসের এনার্জি, দুটো পরিস্থিতির মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। না পাচ্ছে সে তোমাকে ছাড়তে, না পাচ্ছে সে তৃতীয় ব্যক্তিকে ছাড়তে। দুটো পরিস্থিতির মধ্যে তোমার পার্সন টোটালি কনফিউজড এবং ইমোশনালি ইনস্টেবল। পরিষ্কার কথা, বুঝে গেল কি বললাম? আর কি চলছে তৃতীয় ব্যক্তিকে নিয়ে? পেজ অফ কাপস। তৃতীয় ব্যক্তির প্রচণ্ড ইন্টারেস্ট, প্রচণ্ড আগ্রহ তোমার পার্সনের প্রতি ডেফিনেটলি দেখা যাচ্ছে, এবং কোথাও না কোথাও আমি বলছি না যে এদের মধ্যে যোগাযোগ নেই, কমিউনিকেশন নেই, সেটা না, কমিউনিকেশন আছে। টেম্পারেন্স কার্ড বলছে এই ব্যক্তির সাথে তোমার পার্সনের কমিউনিকেশন আছে, ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। হ্যাঁ, তোমার পার্সনের ক্ল্যারিটি নেই যে অ্যাকচুয়ালি ভবিষ্যতে সে কাকে ছাড়বে, কাকে নিয়ে চলবে, সেটাই নিশ্চয়তা নেই। সে নিশ্চয়তার সাথে বলতে পারছে না যে আমি একে নিয়েই চলতে চাই বা আমি তাকে নিয়ে চলতে চাই, আমি ফাইনাল, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, সেই জায়গায় নেই। কিন্তু এদের রিলেশনশিপে কোথাও না কোথাও টেম্পারেন্স কার্ড ইন্ডিকেট করছে যে এরা পরিস্থিতিটা যেরকমই থাক না কেন ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, কারণ থার্ড পার্টির খুব ইন্টারেস্ট আছে তোমার পার্সনের জীবন সম্পর্কে, এবং তোমার পার্সনের নেই যে বলবো না, কেউ ধোয়া তুলসী পাতা নয়, দুজনেই সমান দোষে দোষী, ঠিক আছে? যে দোষ করে আর যে দোষ দেখে দুজনেই দোষী, যে দোষ দেখেও প্রতিবাদ করে না সেও দোষী, আর যে দোষ করছে সে তো দোষী। তো এখানে তোমার পার্সনকেও আমি কোনোভাবে বলতে পারি না যে একদম ভোলা ভালা সরল নিষ্পাপ বাচ্চা। এখানে আজকে নিজের জায়গা আজকে উনি নিজেই তৈরি করেছে, নিজের পরিস্থিতি নিজেই তৈরি করেছে। একটা সময় তোমার পার্টনার থার্ড পার্টির প্রতি খুব ইন্টারেস্ট দেখিয়েছিল, কথাটা তোমাদের শুনতে খারাপ লাগলো, এটা ধ্রুব সত্য কথা, খুব ইন্টারেস্ট দেখিয়েছিল, খুব মানে আগ্রহ দেখিয়েছিল। এখন সেই আগ্রহ পরিস্থিতি তোমার পার্সনের জীবনে এমন একটা পরিস্থিতি তার বাস্তব লাইফে তৈরি হয়েছে, যেখানে দাঁড়িয়ে সে তার জীবনে টানাপোড়েনের, মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে, যেখানে দাঁড়িয়ে সে বুঝে উঠতে পারছে না তার জীবনে অ্যাকচুয়ালি কী করণীয়, নিজে দোটানার মধ্যে রয়েছে, নিজেই ইমোশনাল ইনস্টেবলের মধ্যে রয়েছে, ঠিক আছে? একজনকে দোষ দেওয়া যায় না, এখানে তোমার পার্সনেরও দোষ আছে, সেও কিন্তু থার্ড পার্টিকেও খুব আগ্রহ দেখিয়েছিল। থার্ড পার্টি এমনি এমনি তোমার পার্টনারের মাথার উপর চড়েনি, কিন্তু কেউ সাহস না পেলে, একটা কথা মাথায় রাখবে, কেউ সাহস না পেলে কেউ কারোর মাথায় চড়তে পারে না, তাকে সেই সাহসটা দিতে হবে, বা তাকে সেই আস্পর্ধাটা দিতে হবে, বা তাকে সেই মানে একটা হয় না মানে সেই জায়গাটা দিতে হবে। আমি চাইলেই কিন্তু আমি কাউকে যা খুশি তাই বলতে পারবো না, আমি চাইলেই কিন্তু অন্যের বাচ্চাকে শাসন করতে পারবো না, আমি কিন্তু নিজের বাচ্চাকে শাসন করতে পারবো। আমার বাচ্চা যদি কোনো অন্যায় করে, আমি রেগে গেলে তাকে গায়েও হাত তুলতে পারি, কেউ আমাকে বলবে না যে মারলে কেন, কারণ ওটা আমার সন্তান, ওর ভালোর জন্য ওকে আমি শাসন করেছি, প্রয়োজন হলে মা মারতেই পারে।
কিন্তু আমি অন্যের বাচ্চার গায়ে হাত তুলতে পারি না, এটা আমার রাইটস না। কিন্তু সেখানে যদি গার্জেন বলে দেয় যে তুমি অন্যায় দেখলেও মারো, তাহলে সেখানে আমি একটা অধিকার পেলাম যে অন্যায় করলেই শাস্তি দেবো বা বকবো বা চোখ গরম করবো, এরকম একটা ব্যাপার। তো তোমাকে তো রাইটস দিতে হবে না আমার মাথায় উঠে নাচার জন্য। তো থার্ড পার্টিকে ডেফিনেটলি তোমার পার্সনই অধিকারটা দিয়েছে তার মাথায় উঠে নাচার জন্য, যে কারণে এখন এমনভাবে মাথায় উঠে নাচছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন না পাচ্ছে তাকে ছাড়তে, না পাচ্ছে তাকে লেট গো করতে। এরকম একটা মানে সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো? এবার চলো তোমার সাথে সিচুয়েশন কি আছে দেখে নেবো। চিনি ঘুমিয়ে পড়েছে টেবিলে এসে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। 6 অফ পেন্টাকেলসের এনার্জি। এই সিচুয়েশনে তুমি এই ব্যক্তির কাছ থেকে তোমার দুঃখ কষ্ট সব কিছু তার কাছে শেয়ার করেছো, তোমার দুর্বলতা তার কাছে শেয়ার করেছো, তুমি তাকে সবসময় বুঝিয়েছো যে আই নিড ইউ, আই লাভ ইউ, আমি তোমার পাশে থাকতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু এনার হাবভাব, এনার বডি ল্যাঙ্গুয়েজ, এনার আচার আচরণ তোমাকে প্রত্যেকটা মুহূর্তে এটা ফিল করিয়েছে সে তোমার সাথে সম্পর্ক রেখে তোমাকে দয়া করছে, সে তোমার সাথে রিলেশনশিপ থেকে তোমাকে দয়া করছে। কোথাও না কোথাও একটা দয়ার মনোভাব, ভালোবাসার মনোভাব না, দয়ার মনোভাব। মানে হয় না, মানে দেখাচ্ছে যে দেখো আমার কত বড় মন, তোমাকে আমি সাহায্য করছি ফিনান্সিয়ালি, বা আমি তোমার খোঁজ নিচ্ছি। এটা একটা টাইপ অফ দয়া। তোমার পার্টনারের ফিলিংস দেখলে মনে হয় যে তুমি করুণা চাইছো, ভালোবাসার ভিক্ষা চাইছো, আর সে ভিক্ষা দিচ্ছে, সে দয়া করছে। তার মধ্যে ইকুয়ালিটি আমি দেখতে পাচ্ছি না তোমাকে নিয়ে বর্তমান সিচুয়েশনে। নেক্সট কার্ড কি? কিং অফ কাপস। কিং অফ কাপস বলছে যে এখানে এই ব্যক্তির ইমোশনস আছে, অনুভূতি নেই যে না, অনুভূতি, ফিলিংস, অ্যাটাচমেন্ট ডেফিনেটলি আছে। কিন্তু সেই অনুভূতি কি সে শো অফ করে? তোমার প্রতি যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা সেটা যে লুকিয়ে রাখে বা হাইড করে, সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট বা তোমার প্রতি আবেগকে সে কি শো অফ করে? নেক্সট কার্ড কি বলছে? শো অফ করতে পারে না, কারণ তোমাদের মধ্যে ডেভিল এনার্জি দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে তোমাদের সম্পর্ক কারুর ভীষণ ভীষণ রকমের কুনজর, কারুর ইভিলাই ক্ষতি করা আছে তোমাদের মধ্যে, যে তোমার বা এমন রকম টক্সিক হয়ে গেছে না, যেখানে তোমাদের সম্পর্ক, যেখানে তোমার পার্টনারের ইন্টারেস্ট থাকলেও, ফিলিংস থাকলেও, যাতে সে তোমাকে সেটা ওপেন আপ করতে না পারে বা শেয়ার করতে না পারে। কারণ এস অফ কিং অফ কাপসের এনার্জি, তারপরে দেখা যাচ্ছে দ্য ডেভিলের কার্ড। এখানে কাপস ইন্ডিকেট করছে ইমোশনস, আবেগ, ফিলিংসকে, যেটা তোমার পার্সনের তোমার প্রতি কিন্তু আছে। কিন্তু তারপরে ডেভিল এনার্জি ইন্ডিকেট করছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কেউ এমন কিছু করছে, কুনজর, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এরকম ধরনের টাইপ অফ কিছু করছে, যাতে তোমাদের সম্পর্কটায় পেছন থেকে আগুন লাগানোর চেষ্টা করছে। বুঝতে পেরেছো? পেছন থেকে ক্ষতি করার চেষ্টা করছে, যে কারণে তোমাদের সম্পর্কের মধ্যে দুজন দুজনের প্রতি ইন্টারেস্ট থাকলেও, ফায়ার এনার্জি থাকলেও, তোমরা এমন একটা নেগেটিভিটির মধ্যে আটকে রয়েছো যেখান থেকে তোমরা বেরোতে চাইলেও বেরোতে পারছো না। তুমি এবং তোমার পার্টনার দুজনেই নেগেটিভ রিলেশনশিপ এবং টক্সিক রিলেশনশিপের মধ্যে রয়ে গেছো, যেখানে দুজনের মধ্যে প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, ইন্টারেস্ট আছে, কিন্তু এই টক্সিসিটি, এই নেগেটিভিটির থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না। আর কি চলছে? নেক্সট কার্ড কি? 7 অফ কাপসের এনার্জি। 7 অফ কাপস ইন্ডিকেট করছে তোমার পার্সন, আমি যেটা বললাম, তোমার পার্সন ইমোশনালি ভীষণ ডিস্টার্ব হয়ে আছে। সে তার জীবনে তার জন্য কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝে উঠতে পারছে না, টোটালি কনফিউশনের মধ্যে আছে। রাইট রংয়ের ডিসিশন নিতে পারছে না, ভালো মন্দের তফাৎ বুঝতে পারছে না। একবার মনে হচ্ছে বাদিকে যাই, একবার মনে হচ্ছে ডান দিকে যাই, একবার মনে হচ্ছে এটা করি, একবার মনে হচ্ছে ওটা করি, একবার মনে হচ্ছে এটা আমার জন্য ঠিক, একবার মনে হচ্ছে ওটা আমার জন্য ঠিক। ইমোশনাল ইনস্টেবল, মানসিকভাবে চঞ্চল। একটা পান্না পড়াও তোমার পার্টনারকে, তোমার পার্টনারকে একটা পান্না, একটা মুক্ত পড়াও। মনের অস্থিরতা কমবে, আর হচ্ছে মন শান্ত করবে। বুঝতে পেরেছ? পান্নার মুক্ত খুব দরকার। ইমোশনালি খুব ইনস্টেবল, ডিসিশন মেকিংয়ে প্রবলেম, সঠিক সিদ্ধান্ত নিতে না পারা তোমার পার্সন টুয়ার্ডস ইউ, তোমার প্রতি। 8 অফ ওয়ান্ডসের এনার্জি দেখা যাচ্ছে আপকামিং 7 to 8 ডেজের মধ্যে কোনো রকম এই ব্যক্তি তোমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে পারে, কমিউনিকেশন করতে পারে, যোগাযোগ করতে পারে, কথা বলার পসিবিলিটিস আছে তোমাদের সম্পর্কের মধ্যে। কোনো রকমভাবে একটা হাই বাই, কোনো রকম কিছু ফিল করতে পারো যে তোমার পার্টনার তোমাকে ফলো করছে, বা তোমার কাছে কোনো মেসেজ পৌঁছানোর চেষ্টা করছে, বা তোমাকে কিছু বলতে চায়। এরকম কিছু হাবভাব তার বডি ল্যাঙ্গুয়েজ আপকামিং 8 ডেজের মধ্যে ফিল করতে পারো। কারণ বর্তমান এনার্জিতে এই ব্যক্তি একটু ইগো নিয়ে চলছে, কারুর কথায় তোমাকে বুঝতে চাইছে না, বা নিজের রাগ যে ইগো দেখাচ্ছে, সেটা ডেফিনেটলি এটা এনার জন্মগত দোষ। এনার একটু ইগোয়েস্টিক হতেই পারে, কোনো সমস্যা নেই।
কিন্তু এই ব্যক্তি প্রচুর চিন্তা ভাবনা করছে বর্তমানে সিচুয়েশনে, না তার জীবনে যে পরিস্থিতিগুলো চলছে সেগুলোকে নিয়ে গভীর চিন্তার মধ্যে আছে, যেখানে দাঁড়িয়ে বুঝে উঠতে পারছে না যে এই সমস্যা থেকে আমি কি করে বেরোবো, বা আমার জীবনের সমস্যাগুলোর সলিউশন কি, বা এখান থেকে কি করলে আমি ভালো থাকতে পারবো, গড নোস। ঠিক আছে, কারণ যে পরিস্থিতিতে তোমার এই ব্যক্তি তোমাকে ধোকা দিয়েছে বলো, ব্যাকস্টেপ করেছে বলো, তোমার সাথে সম্পর্কটাকে যেভাবে শেষ করে দিয়েছে বলো, সেটাকে যে আবার নতুন করে কিভাবে রিস্টার্ট করা যায় সে বুঝতে পারছে না। কারণ এখানে থার্ড পার্সনের ম্যানিপুলেশন আছে, যদি বলো ইয়েস অর নো আমি বলবো আছে। থার্ড পার্সন টোটালি কন্ট্রোল করার চেষ্টা করে, ম্যানিপুলেট করার চেষ্টা করে। আবার দেখা যাচ্ছে যে তোমার পার্সনেরও তোমার প্রতি ইন্টারেস্ট আছে, যতই থার্ড পার্টি ম্যানিপুলেট করুক না কেন তোমার পার্সন তোমার লাইফে কাম ব্যাক করতে চায়, দেখা যাচ্ছে এই পার্সন তোমাকে ছেড়ে যাওয়ার না। এখন বর্তমান সিচুয়েশন কোনো কিছু নিয়ে এসে কারোর সাথে ডিসকাস করছে বা আলোচনা করছে, কারোর গাইডেন্স ফলো করছে, কিন্তু এই ব্যক্তি দ্রুতই তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায় বা দ্রুত তোমার সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। ঝগড়া করার জন্য হলেও যোগাযোগ করবে, তার পসিবিলিটিস দেখাচ্ছে। তোমার দিক থেকেও তুমি ভীষণ প্যাশনেট এই ব্যক্তির প্রতি, কারণ অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির সাথে তোমার ম্যারেজ হয়ে গেছে বা ম্যারেজের কথাবার্তা হয়েছিল বা ম্যারেজ হবে ব্যাপার ছিল বা ম্যারেজের মতন সম্পর্ক ছিল, স্বামী স্ত্রীর মতন সম্পর্ক ছিল, যেখানে দাঁড়িয়ে এই মানুষটা নিজেই তোমাকে বলেছিল আই লাভ ইউ, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু পারিবারিক অশান্তির কারণে, লোকের ইন্টারফিয়ারেন্সের কারণে তোমাদের মধ্যে আজকে সম্পর্কটা দূরত্বের জায়গায় তৈরি হয় এবং অন অফ সিচুয়েশনে তোমার পার্টনার চলে আসে। যদি এরকম পরিস্থিতির মধ্যে থাকো তো একদম নিশ্চিন্তে কুল কাম অ্যান্ড চিল থাকবে, চিল করো লাইফে। যে গেছে, যে তোমার, সে ডেফিনেটলি তোমার লাইফে ফিরে আসবে। এসব পেন্টেকলস বলছে সে ডেফিনেটলি তোমার জীবনে কাম ব্যাক করবে। সেই মানুষটা যদি সত্যিকারে তোমার ট্রু লাভ পার্টনার হয়ে থাকে, তোমার সোলমেট হয়ে থাকে, তোমার সোল পার্টনার হয়ে থাকে, তাকে অবশ্যই তোমার জীবনে কাম ব্যাক করতে হবে, যতই এখানে লোকের নেগেটিভিটি থাক না কেন। বোঝা গেল? এটাই হলো আজকের রিডিং। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে, হাইপ করবে এবং প্রত্যেকটা বন্ধুকে বলবে একটু সাবস্ক্রাইবটা ভালো করে দিও। আর মূল্যবান মতামতগুলো তোমাদের কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর এনার্জি কানেক্ট করবে লাইকের মাধ্যমে। আর যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো, জুন মাস, এটা তো জুনে আর কোনো রিডিংয়ের ডেট নেই, সব ফুল। এবার চলে যাব জুলাইতে। যারা রিডিং বুক করছো তারা জুলাই মাসে ডেট পাবে। ঠিক আছে, আমি এটা বলে রাখলাম। কিন্তু আজকে জুন মাসের কত তারিখ? 17 তারিখ তো, 18 তারিখ তো, আজকে 30 তারিখ পর্যন্ত ডেট ফুল হয়ে গেছে, আর কোনো ডেট নেই জুনে। এবার জুলাইতে এখন যারা বুকিং করবে তারা জুলাই মাসে গিয়ে ডেট পাবে। আমি এখন একটাই কথা বলি আমার ভাই বোনেরা, যে একটুখানি ধৈর্য ধরতে হবে। রিডিং পেতে গেলে, অথেন্টিক রিডিং পেতে গেলে, ক্ল্যারিটি পেতে গেলে, ভালো রিডিং পেতে গেলে একটু সময় হাতে নিয়ে রিডিং বুক করবে। ঠিক আছে, অস্থির তাড়াহুড়ো করলে চলবে না। আজকে পেমেন্ট করলাম কালকে চাই, সেরকম একদমই সম্ভব না। আমার সমস্ত বুকিং আগের থেকে হয়েই থাকে। হাতে সময় নিয়ে রিডিং বুক করবে। অন্তত মাথায় রাখবে যে আমাকে 12-13 দিন কি 14-15 দিন হাতে ধরে রাখতেই হবে। দেখো জুনের সব কটা ডেট ফুল হয়ে গেল, জুনের আর কোনো ডেট নেই। এবার যারা রিডিং করবে সবাই জুলাই মাসের ডেট পাবে। ঠিক আছে, তাই বলবো দিদিকে একটু সাপোর্ট করো। বুঝতে তো পারছো চাপ কতটা যায়, প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে থাকি। সেই জায়গায় বলবো তোমরা যদি আমাকে না বোঝো, না সাপোর্ট করো, আমার পাশে না থাকো, কে থাকবে বলো তো? আমি কি চাই না তোমাদের রিডিংগুলো তাড়াতাড়ি দিতে? কিন্তু সেটা আমার হাতে নেই। আর একদিনে বেশি মানুষের রিডিং দেওয়াও যায় না। সেটা আমার মনে হয় যে আমি স্যাটিসফাইড নই। আমার মনে হয় আমি 5 জনকে দেবো, কিন্তু সলিড রিডিং দেবো, তারা যেন বলে যে হ্যাঁ মানে পয়সা ওসুল। ঠিক আছে, কারণ সবারই খাটনির পয়সা। ওই কোনো রকম 2 মিনিট কথা বলে হঠাৎ করে ফোন কেটে দেবো ওরকম না। আমি ধৈর্য ধরে শুনি প্রত্যেকের কথা, তাকে সঠিকভাবে গাইড করার চেষ্টা করি, সঠিক সলিউশনটা দেওয়ার চেষ্টা করি, তার জন্য প্রপারলি রেমেডি দেওয়ার চেষ্টা করি। অনেক কিছু থাকে গো, সেই জন্য সময় লাগে। এক একজনেরই 15-20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট লেগে যায়। তো এরকমভাবে এই ধরো 8টার সময় রিডিং করতে বসে রাত 10:30-11টা পর্যন্ত কতজনের রিডিং হয়, বড় জোর। আর কথা বলতে বলতেই টাইম চলে যায়। তাই জন্য বলি একটু হাতে সময় নিয়ে বুকিং করবে, যাতে ধীরে সুস্থে তুমি রিডিংটা ভালোভাবে নিতে পারো। ঠিক আছে, আজকের মতন এতটাই। দেখা হচ্ছে কালকে সকালে রিডিং অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে। গুড নাইট, শুভরাত্রি।